আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো আজকে এমন এত সুন্দর একটা পরিবেশে কেন আসলাম? আমি সিভিল ড্রেসে কেন? আমার ড্রেস নাই কেন? আমি আজকে আমার ডিউটি কেন অফ দিয়ে আপনাদের কাছে এই সুখবরটা নিয়ে আসছি, এই ভিডিওটা করতে আসছি, সেটা জানতে পারবেন এই ভিডিওতে। তো আমি এর আগে বিভিন্ন জায়গায় গাড়িতে বসে ভিডিও বানাতে পারতাম, রুমে বসে বানাতে পারতাম, বা আমি আমাদের কোম্পানির পাশে একটা মাঠ আছে সেখানেও বানাতে পারতাম। কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল বলে আমি এই জায়গাটা পছন্দ করেছি। এটাও আমাদের কোম্পানির খুবই কাছে, কিন্তু একটা হিডেন প্লেসের মতো, এখানে সবাই আসলে ওইভাবে আসে না। আমি অনেকদিন যাবৎ ভাবছিলাম যে এখান থেকে একটা ছবি বা ভিডিও করব। তো আজকে আমি আমার ছুটি নিয়ে তারপর আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি। তো আশা করতেছি এই যে পরিবেশটা সেটা আপনাদের কাছে ভালো লাগতেছে, আপনারা উপভোগ করতেছেন যে না, দুবাইতেও আসলে একটা ভিন্ন রকম পরিবেশ আছে। এরকম অনেক সুন্দর সুন্দর বাগান দুবাইতে আছে, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আছে। তো হয়তো আপনার নসিবে আছে, হয়তো বা নাই দেখার জন্য। যাই হোক, যেই যেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে আসছিলাম, সরাসরি সেই টপিকে চলে আসি। প্রথমে বলতে চাচ্ছি, ঈদের আগে, ঠিক ঈদের একদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। সেই ভিডিওতে আমি বলছিলাম যে সবাই নিশ্চিন্তে ঈদ করেন, আপনাদের সকলের ভিসা প্রসেসিং হয়ে গেছে। ঈদের আগেই ভিসাগুলো হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা পারি নাই, সেটা আমরা ঈদের পরে করতেছি। ঈদের পর প্রত্যেকটা লোক ভিসা পাবেন। তো আমার মনে হয় আপনারা কথায় এবং কাজের প্রমাণ পাইছেন। আলহামদুলিল্লাহ, গত 11ই এপ্রিল একটা হিউজ পরিমাণ ভিসা বের হয়েছে, এবং আজকে হচ্ছে 17ই এপ্রিল, আজকেও কিন্তু হিউজ পরিমাণ ভিসা বের হয়েছে দুবাই ট্যাক্সির। তো আমার মাধ্যমে হোক, আমাদের আলানা ওভারসিসের হোক, অথবা অন্যান্য এজেন্সির হোক, যে যেখানে অ্যাপ্লাই করছেন না কেন, আপনারা আপনাদের এজেন্সিতে এজেন্টের সাথে যোগাযোগ করুন, আপনার ভিসাটা অনলাইনে চেক করুন, হয়তো আপনার ভিসাটাও হয়ে গেছে। আর যদি না হয়ে থাকে তাহলে শীঘ্রই আপনার ভিসাটাও হয়ে যাবে উইদিন এ মান্থ। এখন আমাদের দুবাই ট্যাক্সির যে ভিসা জটিলতা ছিল, সেই জটিলতাগুলো আমরা কাটায় উঠছি। এখন আমাদের ভিসাগুলো হয়ে যাবে, যারা যারা পেন্ডিংয়ে আছেন সবার ভিসাগুলো হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ গত 11ই এপ্রিল আমি আমি প্রথমে 9টা ভিসা পাইছিলাম। যেই 9 ভিসার ক্যান্ডিডেটরা অলরেডি দুবাইতে চলে আসছে, আপনারা তাদের ভিডিও দেখছেন, আমি তাদেরকে নিয়ে ভিডিও করছি। ঈদের সময় তাদের সাথে দেখা করতে গেছি, এবং 9 জনের পরে আমি 23 জনের ভিসা পাইছি গত 11 তারিখে। 23 জনের ভিসা পাওয়ার পরে এখন আজকে 17 তারিখে আমি আরও ভিসা পাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার আবেদনকারী ক্যান্ডিডেট একটু কমই ছিল। আমি খুব বেশি আবেদন নেই নাই, কারণ গত 7-8 মাস যাবৎ যারা অপেক্ষা করতেছিলেন ভিসার জন্য, যারা কষ্ট করতেছিলেন, তাদেরকে আমি আরও কষ্ট দিতে চাই নাই। আমি চাই নাই যে আপনারা এখানে ভিসার জন্য আবেদন করে অপেক্ষা করেন, কষ্ট পান। হ্যাঁ, আমার আসলে এই বিষয়গুলো আমার ভালো লাগে না। আমি নিজে ক্যালকুলেট করছিলাম যে এখানে একটু সময় লাগবে। এখন যেই ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে দুবাই ট্যাক্সির, সেই ভিসা জটিলতা কাটতে একটু সময় লাগবে। তো ঠিক আমি যা ভাবছিলাম তাই হয়েছে। একটা লম্বা সময় লেগে গেছে আপনাদের ভিসাগুলো হইতে, কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে ভিসাগুলো আপনাদের হইতেছে। আর আমার সামান্য কিছু ভিসা থাকার কারণে আমি মোটামুটি 90% ভিসা কিন্তু আমি হাতে পেয়ে গেছি, আর 10% কিছু ভিসা আমার এখনও বাকি আছে, যেটা আমি আগামী মাসের খানেকের মধ্যে পেয়ে যাব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি কিছু নাম বলতে যাচ্ছি, যে নামগুলা আসলে না বললেও হইতো, কিন্তু তবুও আমি অ্যাজ এ প্রমাণ স্বরূপ আপনাদের কাছে কিছু নাম বলতে যাচ্ছি। যে আমার যে 23 থেকে 24টা ভিসা গত 11 তারিখে হয়েছে, তাদের কিছু নাম আমি বলতে যাচ্ছি। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে ভাই শখ ভাই হয়তো বানিয়ে বলতেছে, মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, কিন্তু সেটা সত্য কি না মিথ্যা আপনারা প্রমাণ সহ দেখতে পারবেন। আমার অলরেডি আমি যতটুকু জানি যে আমার যেই 11 তারিখের যেই ক্যান্ডিডেটগুলা ভিসা পাইছে, তাদের মধ্যে আজকে অনেকেই তাদের ফ্লাইটও কনফার্ম করে ফেলছে, তারা খুব শীঘ্রই দুবাইতে চলে আসবে। তো আমি একটু সংক্ষেপে নামগুলা বলি। আমি যে লাস্ট 11 তারিখে 11ই এপ্রিল যে 23টা ভিসা পাইছিলাম, সেই 23টা ভিসার মধ্যে আমার 2টা মোটর বাইকের ছিল। একটা হচ্ছে মামুন হোসাইন, একটা ছিল শুক্কুর আলী। এই দুজন ছিলেন হচ্ছে বাইকের। আর ট্যাক্সিতে ছিলেন ইলিয়াস মণ্ডল, ওমর ফারুক, আতিকুল হোসেন, মোহাম্মদ তাজিন কামাল, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, আবু সাইদ মিয়া, মোস্তফা কামাল, ইলিয়াস হোসেন, আরিফুর রহমান, মাহফুজুর রহমান, নয়ন আলী, এস এম সোহাগ, আমার নামে একজন আছেন এস এম সোহাগ, মইনুল ইসলাম, তৌহিদুল কবির নিলয়, তরিকুল ইসলাম, আহসানুল্লাহ, এমডি আলামিন মিয়া, শুক্কুর আলী, আলামিন হোসেন এবং কুরবান আলী। ওকে, আর আজকে যার ভিসাটা আমি পাইছি হাতে, তার নাম হচ্ছে শেখ ইস্তিয়াক হোসেন, আমার নামটা মনে আছে। তো আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত মোটামুটি
আমার 90% ক্যান্ডিডেট কভার করে ফেলছি। আরও যারা বাকি আছে, আমার 10% ক্যান্ডিডেট যারা বাকি আছে, তারা এই উইদিন এ মান্থ, এই মাসের মধ্যে ইনশাল্লাহ এপ্রিলের মধ্যে অথবা মের ফার্স্ট উইকের মধ্যে ভিসাগুলো পেয়ে যাবে। মোট কথা কি, আসলে মূল কথাটা কি, মূল কথা হচ্ছে যে দুবাই ট্যাক্সির বাংলাদেশ থেকে আউটসাইডের যে ভিসাগুলো, বাংলাদেশ থেকে যে ভিসাগুলোর সেই জটিলতাগুলো আলহামদুলিল্লাহ আমরা কাটায় উঠছি। এখন নিয়মিত ভিসাগুলো হবে। ইভেন এমনও হতে পারে যে কোরবানির আগে পরে ডেলিগেটও যেতে পারে। ওকে, তবে ডেলিগেটটা ইম্পর্টেন্ট না, ডেলিগেটের অনেক বড় খরচ, ডেলিগেটের অনেক আয়োজন, ডেলিগেট খালি গেলেই হয় না। হ্যাঁ, ডেলিগেটের হওয়ার আগে যারা অপেক্ষা করতেছে 8 মাস 9 মাস 6 মাস 7 মাস যাবত যারা ধৈর্য ধারণ করছে, যারা আমাদের কথায় আমার কথায় বিশ্বাস করে ভরসা করে অপেক্ষা করতেছে, তাদের ভিসাগুলো আগে হওয়া, তাদের দুবাইতে আসাটা জরুরি। ঠিক আছে, তো আমরা আগে তাদেরকে এখানে আনা এবং এইখানে তাদের ভিসা, এখানে ফ্লাইট হওয়া এবং এখানে তাদেরকে সেট আপ করার যেই নিশ্চয়তা, সেটা আমরা আগে করব। তারপর হচ্ছে গিয়ে নতুন মানুষদের নিয়ে চিন্তা করব। ওকে, তো আশা করি আপনারা যে বিশ্বাসটা, যে ভরসাটা আমাকে করেন, যেই ভালোবাসাটা আমাকে দেন, আপনারা যে বলেন যে সোহাগ ভাই আপনার একটা আপডেট, আপনার একটা কথায় আমরা অনেক বিশ্বাস করি, আমরা অনেক ভরসা করি, আপনার কথাটা আমাদের বিশ্বাস হয়। তো আমি মনে করি আপনাদেরকে সে কথাটা আমি রাখতে পারছি। আমি জানি আমার এই ভিডিওতে অনেকে কমেন্ট করবেন যে ভাই আমি 8 মাস 9 মাস যাবত অপেক্ষা করতেছি, আমার ভিসাটা এখনো হইলো না, ওনাদের হইলো, আমি কি দোষ করলাম, আমি কি অপরাধ করলাম। ভাই এই ধরনের চাইল্ডিশ কথাবার্তা, এই ধরনের সেলফিশ কথাবার্তা একটু বাদ দেন। ওকে, আমি বলবো যে যদি আপনি আসলেই 8 মাস 9 মাস 10 মাস যাবত অপেক্ষা করে থাকেন, তাহলে আপনি একজন রিয়েল ধৈর্যশীল মানুষ এবং আপনার জন্যই একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। ওকে, আপনার সাথের ভাই যদি পেয়ে থাকে, আপনার সাথের ভাইয়ের জটিলতা যদি কেটে গিয়ে থাকে, তাহলে আপনিও ভিসা পাবেন। সেটা হয়তো 2 দিন আগে আর পরে। এত অধৈর্য হওয়ার কিছু নাই, এত ভেঙে পড়ার কিছু নাই এবং কমেন্ট করার কিছু নাই যে সোহাগ ভাই ওনারা পাইলো আমি পাইলাম না কেন, ওনাদেরকে দিলেন আমাদেরকে দিলেন না কেন। ঠিক আছে, যদিও আমার ক্যান্ডিডেটের কোনো এরকম নাই, আমার যে কজন ক্যান্ডিডেট বাকি আছে আমি আলহামদুলিল্লাহ তাদের লিস্ট করে ফেলছি, তাদের খুব শীঘ্রই ভিসাগুলো হয়ে যাবে। তো আশা করি সবাই এই ভিসার যেই ব্যাপারটা সবাই বুঝতে পারছেন এবং জানতে পারছেন। আর আমি নামগুলো সহ বলছি, আশা করি এটা সত্য বলছি না মিথ্যা বলছি, আসলেই হয়েছে কি না। হ্যাঁ, আমি কিছু ছবি আমার এই ভিডিওতে ভিসার ছবি দেওয়ার চেষ্টা করতেছি, যদিও এখন ইউটিউবের নিয়ম অনুযায়ী এখানে কারো ব্যক্তিগত তথ্য দেওয়া নিষেধ। যদি আমি ওই ব্যক্তিগত তথ্যগুলো এখানে উপস্থাপন করি তাহলে আমার ভিডিওতে প্রবলেম হবে। এই কারণে আমি সরাসরি ওরকম কোনো দিচ্ছি না, নামগুলো আমি বলছি। চেষ্টা করবেন বিশ্বাস রাখার জন্য। আসলে